হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওটস দিয়ে বানানো খুব সহজেই খুব টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি। তো এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তোমরা এখনও ওটস দিয়ে এই রেসিপিটা এখনও করোনি, তো তোমরা এটা বানিয়ে দেখতে পারো। এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব সহজে তৈরি করে নেওয়া যায়। খুব সহজভাবে খুব সাধারণ কিছু জিনিস দিয়ে এটা করে নেওয়া যায়। তো চলো আমি কিভাবে করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ওটস। তোমরা যে কোনো ওটস নিতে পারো। আমি এখানে 2 কাপ মতো ওটস নিয়ে নিয়েছি। ওটসটাকে ধোয়ার কোনো প্রয়োজন নেই, ভালো করে ঝেড়ে নিলেই হবে। এখানে আমি তারপরে নিয়ে নিয়েছি বাদাম, কারি পাতা, সর্ষে আর জিরে। সর্ষে হচ্ছে 1/2 চামচ আর জিরে 1 চামচ। আর এখানে আছে বরবটি, গাজর আর আলু। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কাটতে পারো। এখানে আছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি ছাড়া তোমরা এখানে ক্যাপসিকামও দিতে পারো। তোমরা পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো। তো এই কয়েকটা উপকরণ দিয়ে আমরা খুব সহজে আজকে বানিয়ে ফেলবো এই রেসিপিটি। আমি এখানে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে তারপরে ইন্ডাকশানটা চালু করলাম। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সেখানে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তোমরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে 1/2 চামচ সর্ষে আর দিয়ে দেবো 1 চামচ জিরে। এগুলো ফোড়নে ব্যবহার করার পর দিয়ে দেবো পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে অবশ্যই হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে যাতে দলা না হয়ে থাকে। এরপর এই সবগুলোকে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এখানে আমি কারি পাতাগুলোকে অ্যাড করে দিলাম। এরপর দেখতে পাচ্ছ পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দেবো। সমস্ত সবজিগুলো আমি এখানে একে একে দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। যখনই দেখবে একটু কালার চেঞ্জ হয়ে এসেছে তখন এখানে লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ। মশলা বলতে এটুকু এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে ভাজাটা হয়ে গেছে। এরপর আমি এখানে বাদামগুলোকে অ্যাড করে দিলাম। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ভাজা কমপ্লিট। এবার আমি এখানে ওটসটাকে দিয়ে দিলাম। ওটসটা দেওয়ার পর সবজির সঙ্গে ওটসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছু 1 মিনিট মতো এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আগে থেকে গরম করে রাখা জল এখানে অ্যাড করতে হবে। খুব বেশি গরম না, এটা উষ্ণ গরম জল ব্যবহার করা হয়েছে। তোমরা এখানে কিছু নোটিস করছো এখানে কি বেশি হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এরপর আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু চিনি দিয়ে শেষ করছি। দেখতে পাচ্ছ এখানে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে সব কিছু মেশানো হয়ে গেছে। এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে, গন্ধটা খুব সুন্দর হয়েছে। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই এখনও যদি কেউ ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করো। আর আমি এখানে পরিবেশন করতে শুরু করে দিয়েছি। উপর থেকে একটু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। এটা খেতে অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও আজকের ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো। টাটা।